আসসালামু আলাইকুম। আমি দারাজ থেকে একটা OnePlus ফোন অর্ডার করেছি। সেই ফোনটা আবার আমি কালকে সুবাস্তর সামনে থেকে রিসিভ করেছি। তারপর রিসিভ করার পরে আমি তখন বাড়িতে আসতেছি, সেই সময় আমাকে দারাজ রাইডার ফোন দিয়েছে। তো আমি চিন্তা করলাম আমি অনেকটা রাস্তা এগিয়ে গেছি। তারপর কুড়িল বিশ্বরোড এসে পড়ছি। কুড়িল বিশ্বরোড থেকে বাসে নেমে পাটা উঠে সুবাস্তর সামনে এসে পার্সেলটা আমি রিসিভ করি। তো আমি আবার আমার গাড়ি কুড়িল বিশ্বরোড দাঁড়ানো ছিল, হ্যাঁ, আর যার কারণে আমি এই প্যাকটা আনবক্সিং করে নাই। রাইডার বলছিল আনবক্সিং করার জন্য, চেক করে নেওয়ার জন্য, বাট আমি আমার সময়ের অভাবে এই বক্সটা আনবক্সিং করি নাই। আমি বলছি যে ভাই 16,000 টাকা খেয়ে তো আপনিও বড় হবেন না, আমিও বড় হব না। সে বললে আমি দারাজের রাইডারকে 100 টাকা বকশিস দিয়ে বললাম যে আমি বাড়িতে যাচ্ছি, আমার গাড়ি বিশ্বরোড দাঁড়ানো, হ্যাঁ, তো আমি আর্জেন্টলি চলে যাব, পরে আমি ভাই বাড়িতে নিয়ে আনবক্সিং করব। আবার দারাজ রাইডার বলে দিয়েছিল আমাকে যে আনবক্সিং করার জন্য, ভিডিও করার জন্য। তো এই যে এখন এই যে প্যাকটা ইনটেক অবস্থায় আছে, আমি এই যে এখন আনবক্সিং করব। আপনারা দেখেন এই যে একবারে ইনটেক, হ্যাঁ, একবারে ইনটেক আছে। এরপর হলো এই যে ইনটেক, এই যে স্টিকার লাগানো আছে। এরপর হলো এই যে এখান থেকে যে সরি, এই যে দেখেন একবারে ইনটেক অবস্থায় আছে, হ্যাঁ। আমি এখন এটা আনপ্যাক করতেছি, হ্যাঁ, ভিডিও করে, প্রমাণ ভিডিও করে প্রমাণ রেখে আমি আনবক্সিং করতেছি, যেহেতু আমাকে রাইডার বলে দিয়েছিল ভিডিও করে আনবক্সিং করার জন্য। এই যে দেখেন একবার ইনটেক, এখন আপনারা যাই বলেন, এই যে আবারও দেখাচ্ছি, এই যে একবার ইনটেক, ঠিক আছে, একবার ইনটেক অবস্থা। তাহলে এই যে আমি শুরু করলাম কুল আনবক্সিং, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখতে থাকেন। ওই যে দেখেন, কখনো তো আনবক্সিং করি নাই। এই দু মাথা পাইছি, ও না, এটাও মাথা না, এই যে এটাও কি মাথা, এই যে পাওয়া করতেছি। আসলে ভিডিওটা একা করতেছি তো, যার জন্য একটু সমস্যা হচ্ছে, তার জন্য পা দিয়ে হেল্প করতেছি। এই যে খুলতেছি আনবক্সিং, হ্যাঁ, এই যে আনবক্সিং খুলতেছি, হ্যাঁ, এই যে আনবক্সিং খুলতেছি, এই যে খুলতেছি, বিসমিল্লাহ, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দারাজের প্যাক আনবক্সিং করলাম। এই যে প্যাকেট, আমি কিন্তু এখনও ফোনে ধরি নাই, হ্যাঁ, এই যে প্যাকেট এখন ফোনে ধরতেছি। ওকে, ফোনটা স্ট্রিপ কীভাবে মারা, কীভাবে বুঝবো, আসলে ভিডিওটা একা করতেছি তো। এই যে মাথা পেয়েছি, এই যে, ও বাবা, এখানে তো স্ট্রিপ মারা, আরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, হেব্বি শক্তি তো। দ্বারা যে প্যাকগুলোতে করে খুব কমন প্যাক করে, এই যে করলাম, ঠিক আছে। তো এখন কি করতে হবে, স্ট্রিপ খুলতে হবে না। পুরো ভিডিওটা কিন্তু আমি করে নিচ্ছি A to Z, ঠিক আছে। এখন মাথা কোথায় পাবো, এই যে পেয়েছি একটা, এই আনবক্সিং করতেছি। দেখেন এখানে কিন্তু ফুল ভিডিওটা উঠতেছে। ওকে, পায়ে লাগাইতে হবে ভাই, সরি, একা তো পারতেছি না, বাড়ির সবাই চলে গেছে বিয়াতে। হ্যাঁ, আমি দাওয়াতে যাব, গোসল করে প্যান্ট পরে চলে যাব আর কি। হ্যাঁ, গেট আমি লক করে দিয়ে যাব, তোমরা যাও, আমার বাইক আছে তো, আমি বাইকে চলে আসবো। এই যে আনবক্সিং করতেছি। প্যাকগুলো তো খুব কমন প্যাক করে, মায়া
মায়, আরে বাবা, আরে বাবা, আরে বাবা। আসলে একা একা তো, তাই কষ্ট হচ্ছে। যে পা লাগায় তারপরে আনবক্সিং করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াও, এটা আবার কি ফোন? স্মাইল Q9। আসসালামু আলাইকুম। এই যে দারাজ কোম্পানি যারা আছেন, এক্সিকিউটিভ, জুনিয়র এক্সিকিউটিভ, সুপারভাইজার, তারা যে পদে আছেন দেখেন, আমি ভাবতেও পারি নাই। আমি এর আগেও ফোন কিনেছি, বাট লজিক পেয়েছি। এখন দেয়া যা, এটা কিতা লেখা, স্মাইল 09 4G। বা আমি তো অর্ডার করেছিলাম OnePlus, হ্যাঁ, স্মাইল Q9। হ্যাঁ, এই যে এটাও আবার ইনটেক আছে, এটাও আবার ইনটেক প্যাকেট। এই যে দেখে নেন, ভালো করে দেখে নেন। এই যে এটা ইনটেক প্যাকেট, এই যে ইনটেক প্যাকেট। অবস্থা খারাপ, দারাজরে যাও বিশ্বাস করেছিলাম। এই যে একবার ইনটেক প্যাকেট দেখে নেন। আমি ভালো করে কাছ থেকে ভিডিও করে নিচ্ছি। একবার ইনটেক প্যাকেট, হ্যাঁ। এই যে ভিক্টোরি লেখা। এই যে একবার ইনটেক প্যাকেট দেখেন, একবারে ইনটেক প্যাকেট। এই যে কাগজ গজগজ করবে, শুনছেন? কাগজ আওয়াজ করতেছে, হ্যাঁ। এখন এই হইল আমার অবস্থা। দারাজরে কীভাবে পাবলিক বিশ্বাস করবে? আমি দারাজের কর্তৃপক্ষ এবং যারা অফিস কলিগ, কর্মকর্তা, কর্মচারী, রাইডার যারা আছে, আমি তাদের কাছে জানতে চাই, এভাবে যদি আপনারা অগ্রিম পেমেন্ট করার পরে এভাবে একটা ডুপ্লিকেট ফোন স্মাইল Q9, আমার জীবনে শুনি নাই। হ্যাঁ, ফোন আছে কি না এটা বাংলাদেশে আমি জানি না। হ্যাঁ, তো আমাকে এই ফোনটা দিয়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো ডুপ্লিকেট বা কোনো কিছু করে নাই। আমি একা একা আনবক্সিং করছি, পা লাগিয়ে, হাত লাগিয়ে, যেভাবেই হোক। আপনারা ভিডিওতে দেখতে পারবেন, খুব কষ্ট করে করলাম। এই ফোনটা ইনবক্স, আমি এই ফোনটা আনবক্সিং করব না, হ্যাঁ। কারণ এই ফোনটা আমি দারাজ অফিসে দিব, দেখাবো, রাইডারকে ধরবো। তারপরে মানে দারাজ সিদ্ধান্ত নিবে আর কি কী করবে। তারপরে দারাজে যদি সিদ্ধান্ত না নেয়, তারপরে আমি আমার সিদ্ধান্ত করে নিব, হ্যাঁ। আমি আমার সিদ্ধান্তের ব্যবস্থা আমি করে নিব। এর জন্য আমি ফোনটা আনবক্সিং করে নাই। এভাবেই, এই যে স্মাইল ফোনটা এভাবেই আমি আনবক্সিং করে রেখে দিয়েছি, হ্যাঁ। কারণ এটা যদি পুলিশ মামলায় যায়, কারণ ফোনটা ভেঙলে আমি আবার মানে অন্যরকম হয়ে যাব। এর জন্য আমি ফোনটা আনবক্সিং করে নাই, হ্যাঁ। আমি এটা পুলিশকে দেখাবো যদি দারাজ সমাধান না করে, এর জন্য আনবক্সিং করে নাই। তো আপনারা দেখতে আছেন লাইভে, ঠিক আছে, একবারে সরাসরি, এখানে কোনো এদিক সেদিক হয় নাই। আমি খুব কষ্ট করে এটা আনপ্যাক করছি, প্যাকেটগুলো করছে খুব মজবুত। তো আমি আশাবাদী দারাজ আমার এই বিষয়টা দেখবে, আমার টাকাগুলো রিটার্ন দিবে, না হয় আমাকে আরেকটা ফোন দিবে। আর যদি না দেয়, আমি আমার ব্যবস্থা করব। গুলশান থানায় আমি একটা, আমার কলিগ আছে, আমার বড় ভাই আছে, আমি তাদের সাথে যোগাযোগ করতে বাধ্য হব। আসসালামু আলাইকুম। আমার বিষয়টা বিবেচনা করে দেখবেন। আসসালামু আলাইকুম।